তোমাদের বিরুদ্ধে আমরা আমাদের রবের কাছে পিটিশন দাখিল করলাম। এইটুকু যারা করতে না পারবে, সে যদিও নিজেকে মুমিন দাবি করে, নিশ্চয়ই সে মুনাফিক। এই মুনাফিকদের কোনো কথা শোনা যাবে না। এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে, ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে। যারা বলে তোমরা এখানে চিল্লাও কেন, যুদ্ধ করতে যাও, আমি তাদেরকে অনুরোধ করছি যুদ্ধ করার জন্য সীমান্ত, পাসপোর্ট, কাঁটাতারগুলি তোমরা খুলে দাও। দেখো এখানের প্রত্যেকটা যুবক জীবনের মায়া ত্যাগ করে ফেলেছে। সুতরাং আমি আজকে অনুরোধ করব, যাদের মনে এই প্রশ্ন ছিল এরপর যেন এই প্রশ্ন না থাকে। দ্বিতীয় অনুরোধ করব, যারাই এইখানে বসে আমাদেরকে আপনাকে বলবে কোকা কোলা তো মুসলমানরাই বিক্রি করে, পেপসি মুসলমানরাই বিক্রি করে, 7 আপ মুসলমানরাই বিক্রি করে, আপনারা কেন তাদের রিজিকের মধ্যে হাত দিচ্ছেন? প্রশ্ন করে কিনা আপনাদের? তাদেরকে বলে দিতে চাই যে শাকুন ফির রিজকে শাকুন ফিত তাওহীদ। যারা রিজিকের মধ্যে সন্দেহ করে তারা আল্লাহর একত্ববাদের মধ্যে সন্দেহ করে। সুতরাং যারা পেপসি কোলা বিক্রি করে না তাদেরকে কি আমার আল্লাহ খাওয়ায় কিনা? এইসব কোনো কথা না, এগুলি বাহানা মাত্র। এইসব বাহানা মাত্র। একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের কিছু শিক্ষিত মায়ের মনের মধ্যে আলেম বিদ্বেষ আছে। এই আলেম বিদ্বেষের সাথে সাথে তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। আর এই বিদ্বেষটাকে এই দেশের মুসলমানগণ, নামাজি মুসলমানগণ, টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানগণ যাই বলে যাই করে এটার বিরোধিতা তাদের করতে হবে। ভাইরা আমার, আজ থেকে দীর্ঘ 75 বছর ধরে এই ফিলিস্তিনে অবৈধভাবে এই জারজ রাষ্ট্র, জায়নবাদী ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত করেছে আমেরিকা এবং ইউরোপ মিলে। আর এরপর থেকে দিনের পর দিন আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, আমার বাবা, আমার দাদা, আমার মুসলিম ভাইদেরকে একের পর এক বিনা বিচারে হত্যা করছে। এই পৃথিবীর মধ্যে কেউ দাঁড়িয়ে বলে নাই তোমরা তাদেরকে কেন হত্যা করছো। আজকে আমাদের যুবকেরা, আজকে আমাদের ভাইরা, এই অঞ্চলের মানুষেরা, অল্প কজন মানুষ এখানে দাঁড়িয়ে আল্লাহর আদালতে চিৎকার করে বলছে, আল্লাহ আমরা পারি না, তোমার আদালতে জানাচ্ছি আমরা এর প্রতিবাদ করি। আল্লামা ইকবাল বলেন, नहीं तेरा नशीमन तस्से सुल्तानी के गंबद पर तू शाही है बसेरा कर पहाड़ों के चट्टानों पर। হে যুবক, তোমার জন্ম হয়েছে রাত প্রাসাদের মধ্যে আরামের ঘুমের জন্য নয়, তোমার জন্ম হয়েছে ইনসাফের জন্য, মুসলমানের জন্য, পাহাড় থেকে পাহাড়ে দৌড়ে চলার জন্য। আজকে এখানে আমরা যে যুবকেরা একসাথে হয়েছি, যারা ফিলিস্তিনের জন্য আমাদের মনের মধ্যে ক্রন্দন আছে, ফিলিস্তিনের জন্য ভালোবাসা আছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, সর্বপ্রথম আমরা প্রকৃত অর্থে মুসলমান হব, আমাদের ঈমানকে শক্ত করব, আমার রবের কাছে এমন ঈমানদার হব আমি দোয়া করলেই যেন আমার রব কবুল করে। ইবাদত করতে করতে, আমল করতে করতে, উত্তম আখলাক করতে করতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে আল্লাহর দরবারে হাত তুলে যখন বলবো, হে আল্লাহ আপনি ইসরায়েলকে ধ্বংস করে দেন, নিশ্চয়ই আল্লাহ ধ্বংস করে দেন। আমাদের সামনের দিনগুলোতে পৃথিবীর সকল মুসলমান যেন এক হয়ে, নেক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারে। ইসরায়েল এই জারজ রাষ্ট্র, এই খুনি, এই সন্ত্রাসী নেতানিয়াহুর বিরুদ্ধে যেন আন্তর্জাতিক আদালতে তাকে ফাঁসিতে ঝোলাতে পারি এবং ফিলিস্তিন স্বাধীন হয়, জারজ ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়, আমেরিকার পরাশক্তি ধ্বংস হয়, সেই আশাবাদ, সেই দোয়া, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।